বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা এখানে নেটওয়ার্কিং এর কিছু বেসিক ইনফরমেশন সম্পর্কে জানব। তো আমাদের বাংলাদেশে কিভাবে নেটওয়ার্কিং বা আমাদের বাংলাদেশে কিভাবে ইন্টারনেটগুলো সাপ্লাই হচ্ছে বা আমাদের ইউজার পয়েন্ট পর্যন্ত যাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটা প্রেজেন্টেশন চালু আছে। তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কি কি দেখব? তো আজ আমরা দেখব হচ্ছে কানেক্টিভিটি নিয়ে, অর্থাৎ একটা ইউজারের সাথে আরেকটা ইউজার অথবা আমাদের ধরেন গুগল সার্ভার বা ইউটিউব সার্ভার কীভাবে কানেক্টেড আছে সেগুলো আমরা দেখব। কিভাবে একটা ওয়েবসাইটে আমাদের ডাটা প্যাকেটগুলো যায় সেগুলো আমরা দেখব। আমাদের বাংলাদেশের মধ্যে কিভাবে ইন্টারনেট বা ডাটা প্যাকেটগুলো ট্রান্সফার হয় অন্যান্য দেশে সেগুলো দেখব। একই সাথে আমরা দেখব সাবমেরিন কেবল ম্যাপ সম্পর্কে, সিমিউই 4, সিমিউই 5 এবং আপকামিং সিমিউই 6-এর বর্তমান আপডেট কী সে সম্পর্কে জানব এবং আমরা আইটিসি সম্পর্কে জানব। তো শুরু করি। তো সর্বপ্রথম হচ্ছে কানেক্টিভিটি। কানেক্টিভিটি বিষয়টা হচ্ছে যে আমাদের যদি আমরা একটা পিসি থেকে, অর্থাৎ আমরা এই পিসি 1 থেকে আমরা যদি পিসি 2-তে আমরা জাস্ট একটা লাইনের মাধ্যমে বা একটা RJ45 অথবা CAT6 এর সাথে কানেক্টেড করে যদি আমরা শুধু দুইটা পিসিকে কানেক্ট করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ডাটা প্যাকেট পাঠাতে পারবো সুন্দর করে। তো এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক। আবার আমরা যদি বলি যে এখানে পিসি থেকে আমরা এখানে পিসিতে পাঠাবো না, এটা আমরা যে কোনো জিমেইল সার্ভার বা ইউটিউব সার্ভার বলতে পারেন, ওই ইউটিউব সার্ভারে যদি আমরা পাঠাই তাহলে সেটাও কিন্তু একই কথা। মানে আমাদের যে টপোলজিটা আছে সেটা কিছুটা এরকমই। তো এখান থেকে এই সার্ভার পর্যন্ত আমাদের সুন্দর করেই ডাটা প্যাকেটগুলো যাবে। শুধুমাত্র একটাই পার্থক্য যে আমরা এর আগে যেরকমটা দেখে এসেছিলাম যে পিসি 1 থেকে পিসি 2 এটা ডাইরেক্টলি কানেক্টেড, তবে পিসি থেকে আমাদের যে কোনো সার্ভার বা ইউটিউব সার্ভার, জিমেল সার্ভার বা টুইটার সার্ভার যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে আমাদের কতগুলো রাউটারের মাধ্যমে যাবে অথবা ফায়ারওয়ালের মাধ্যমে যাবে এবং সেটা কিন্তু পরবর্তীতে আমাদের জিমেল বা ইউটিউব সার্ভারে সেটা পৌঁছাবে এবং এই ফায়ারওয়াল এবং রাউটারের মাধ্যমেই সেটা কিন্তু আমাদের হাতে আবার রেসপন্স আসে। তো এখানে আমাদের প্রোটোকলটা কিছুটা সেম। ওকে, তো আমাদের একটা ইউজার পয়েন্ট থেকে যে কোনো একটা সার্ভারে আমাদের ডাটা প্যাকেটগুলো মূলত কিভাবে যায়। তো ধরেন আমরা বাংলাদেশে একটা ইউজার, ওই ইউজারকে আমরা ইউটিউব সার্ভারকে পাঠাবো, ইউটিউব সার্ভার অথবা জিমেইল সার্ভার যে কোনো সার্ভারের মধ্যে আমরা একটা ডাটা প্যাকেট পাঠাবো। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদের দেশে একটা সিস্টেম আছে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3। টিয়ার 1 হচ্ছে আমাদের বিভিন্ন আইআইজি অপারেটর, টিয়ার 2 হচ্ছে এলআইএসপি, টিয়ার 3 হচ্ছে আমাদের লোকাল আইএসপি যেগুলো আছে। তো আমরা এই আইআইজি, তারপর ন্যাশনাল ওয়াইড আইএসপি এবং লোকাল আইএসপি এগুলো সম্পর্কে একটু পরে আলোচনা করছি। তো আপাতত এতটুকু ধরে রাখেন যে টিয়ার 1 হচ্ছে আমাদের আইআইজি অপারেটর, টিয়ার 2 হচ্ছে আমাদের ন্যাশনাল ওয়াইড আইএসপিগুলো, আর টিয়ার 3 হচ্ছে আমাদের লোকাল আইএসপি, অর্থাৎ যে আইএসপিগুলো আমাদেরকে আমাদের বাসা পর্যন্ত ইন্টারনেট সার্ভিসটা প্রোভাইড করে। তো আমরা যখন এক ইউজার হিসেবে যখন আমরা একটা ডাটা প্যাকেট পাঠাই, তো সর্বপ্রথম সে যাবে টিয়ার 3 অর্থাৎ আপনার লোকাল আইএসপিতে। তারপরে এই লোকাল আইএসপি থেকে এটা আমাদের টিয়ার 2-তে অর্থাৎ ন্যাশনাল ওয়াইড আইএসপি যেটা আছে সেখানে আপনার ডাটা প্যাকেটগুলো ট্রান্সফার হবে। তারপর টিয়ার 2 থেকে আমাদের সেটা হবে টিয়ার 1, টিয়ার 1 পর্যন্ত এটা আমাদের ডাটা প্যাকেটগুলো যাবে। এতটুক কাজ হচ্ছে এটা আমাদের বাংলাদেশের পার্ট, বাংলাদেশের মধ্যে আমাদের এইটুকু পার্ট। তারপর এই টিয়ার 1 থেকে আমাদের ডাটা প্যাকেটগুলো বাংলাদেশের বাইরে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, সাউথ ইস্ট এশিয়া অথবা আপনার যে সাউথ এশিয়ার রিজিয়নগুলো আছে সেগুলোর ডাটা প্যাকেটগুলো কিন্তু সাধারণত আমাদের সিঙ্গাপুর থেকে প্যাকেটগুলো আবার রাউট হয়ে অন্যান্য দেশে যায়। তো এই সিঙ্গাপুর থেকে তারপর হচ্ছে আমাদের যে দেশে আমরা টার্গেট করছি, ধরেন আমাদের ইউটিউব সার্ভার যেটা আমাদের ইউএসএতে আছে, সেই ইউএসএ টিয়ার 1 আইএসপিতে যাবে।
তারপর হচ্ছে সেটা টিয়ার 2 অর্থাৎ ওই দেশের ন্যাশনাল ওয়াইড আইএসপিতে যাবে। দেন টিয়ার 3 লোকাল আইএসপির কথা বলছি, সেই টিয়ার 3 থেকে সেটা আমাদের ইউটিউব সার্ভারে যাবে যেটা ইউএসএতে অবস্থিত। এই নিচের টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 এই পুরোটাই কিন্তু আমাদের ইউএসএর কাজ। তো আমরা সাধারণত আহ, আমাদের আইএসপিগুলোকে যে টাকাটা দেই, ওই টাকাটা মূলত এই টিয়ার 1, টিয়ার 2 অথবা টিয়ার 3 যেগুলো আছে তাদের ম্যানেজমেন্টের জন্যই কিন্তু টাকাটা দিই। আহ, অনেকে এটাকে প্যাকেজ হিসেবে ইয়ে করতে পারে যে 5 এমবিপিএস এর জন্য আপনি এত টাকা দিবেন, 15 এমবিপিএস এর জন্য এত টাকা, 25 এমবিপিএস এর জন্য এত টাকা। এই এমবিপিএসটা হচ্ছে বা ব্যান্ডউইথটা হচ্ছে শুধুমাত্র আহ, এটা ম্যানেজমেন্ট করার জন্য জাস্ট একটা কোয়ান্টিটি অথবা পরিমাপ হিসেবে কাজ করে। তো এই হচ্ছে আমাদের ডাটা প্যাকেট এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যায়। তো পরবর্তীতে আমরা কথা বলবো বাংলাদেশের ভিতরে ডাটা প্যাকেটগুলো কি কি উপায়ে অন্যান্য দেশে অথবা আমাদের দেশের বাইরে যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে একটা ইউজার। এই ইউজার সবার প্রথম এটা থেকে আমাদের হোম রাউটারে অবশ্যই একটা ডাটা প্যাকেট পাঠাবে। এই হোম রাউটার আমাদের বাসায় যে হোম রাউটার আছে, ধরেন টিপি লিঙ্কের বা টেন্ডার, নেটগিয়ার, অনেকে অনেক ধরনের রাউটার ব্যবহার করেন। তো এই হোম রাউটার থেকে এটা আমাদের যাবে এলএসপি বা লোকাল আইএসপিতে। লোকাল আইএসপি হচ্ছে যেটা আমরা একটু আগে বললাম যে সর্বশেষ আইএসপি লেভেল, যেটা হচ্ছে আমাদের বাসা পর্যন্ত ইন্টারনেটটা সাপ্লাই দেয়। তো এই এনআইএসপি থেকে আমাদের এই ডাটা প্যাকেটটা যায় এনআইএসপির কাছে। তো এনআইএসপি এখানে অনেকেই আছে। এই এনআইএসপির কাজ হচ্ছে আপনার যে লোকাল আইএসপিগুলো আছে শুধুমাত্র তাদেরকে ইন্টারনেটটা প্রোভাইড করা। আর তারা এই এনআইএসপি কিন্তু আমাদের ইউজার পয়েন্টে তারা তারা ইন্টারনেট কানেকশন তারা প্রোভাইড করতে পারবে না, এটা তাদের জন্য ইললিগ্যাল। যদিও এখন তারা পারছে অন্য কোনো নাম ব্যবহার করে বা অন্য কোনো না কোনোভাবে তারা এই ন্যাশনাল ওয়াইড আইএসপি থেকে আপনার ইউজার পয়েন্ট পর্যন্ত যে কোনোভাবেই হোক তারা একটা একটা ডাটা ট্রান্সফার করছে। তো এটা এমনিতে ইললিগাল। তবে তারা যদি অন্য কোনোভাবে ডাটাটা ট্রান্সফার করে থাকে বা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করে থাকে, সেটা হচ্ছে তার একটা স্ট্র্যাটেজি। তো এই এনআইএসপিটা আবার ইন্টারনেট কানেকশন পাচ্ছে আমাদের আইআইজি অপারেটর থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। এই গেটওয়ে দিয়ে আমাদের যে অন্যান্য দেশে পাঠানো ডাটা প্যাকেটগুলো আছে সেগুলো রিসিভ হবে অথবা সেন্ড হবে। তো এই আইআইজি কোথা থেকে এই ডাটা প্যাকেটগুলো পাচ্ছে? সেক্ষেত্রে আমাদের দেশে কয়েকটি উপায়ে ইন্টারনেট কানেকশনগুলো আমাদের দেশে প্রোভাইড করা যায়। তো সেক্ষেত্রে আমাদের সিমিউই 4 আছে যেটা আপনার কক্সবাজারে অবস্থিত। সিমিউই 5ও আছে, এটা আমাদের কুয়াকাটাতে অবস্থিত। এছাড়াও আমাদের আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল আছে, ওটা সম্পর্কে আমি একটু বিস্তারিত বলছি। তো ওটাও আছে। এবং আমাদের হচ্ছে সিমিউই 6 যেটা খুব শীঘ্রই 2026 সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে অ্যাক্টিভেট হওয়ার কথা ছিল। তো এটা সম্পর্কে আমরাও কিছু কথা বলবো, সিমিউই 6 সম্পর্কে। তো আমরা সিমিউই 4 এবং সিমিউই 5 যেটা আমরা চিনি সেটা হচ্ছে মূলত আমাদের সাবমেরিন কেবল, অর্থাৎ সমুদ্রের নিচ থেকে আমাদের একটি ফাইবার কেবল আমাদের দেশে পৌঁছেছে এবং এই কেবলটি আমাদের সম্পূর্ণ বিশ্বকে একত্রিত করে রেখেছে। তো আমরা যদি সাবমেরিন কেবল ম্যাপটা একটু দেখি, তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কেবল আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে অনেকগুলো কেবল আছে। তারপরে যদি আমরা আরও বিস্তারিত দেখতে চাই, এখানে আমাদের একটা লিঙ্ক আছে, একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটটাতে আমরা যদি ভিজিট করি, আমরা একটা ওই ওয়েবসাইটটাতে একটু ভিজিট করে আসি। এই হচ্ছে আমাদের আমাদের সাবমেরিন কেবলের সম্পূর্ণ ম্যাপ। আমাদের বাংলাদেশটা হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের সিমিউই 4,
যেটা আমাদের কক্সবাজারে অবস্থিত, এবং সিমিউই 5 যেটা আমাদের কুয়াকাটাতে অবস্থিত। সিমিউই 4, সিমিউই 5, এবং অতি শীঘ্রই সিমিউই 6 আসছে, যেটা এখনও অ্যাক্টিভেট হয়নি এখানে, তো খুব শীঘ্রই অ্যাক্টিভেট হবে আশা করি। তো এই সিমিউই 6, সিমিউই 5 এবং সিমিউই 4, এই তিনটির মাধ্যমে আমাদের সাবমেরিনের মাধ্যমে আমাদের দেশে ইন্টারনেট কানেকশন পৌঁছাবে। তো এই হচ্ছে আমাদের দেশে সাবমেরিনের মাধ্যমে যেভাবে ইন্টারনেট কানেকশন সাপ্লাই করা হয়। তো আমরা সিমিউই 4 সম্পর্কে একটু জানি, যেটার ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 4। অর্থাৎ আমাদের এই ফাইবারটা আমাদের সাউথ ইস্ট এশিয়াকে, তারপর হচ্ছে মিডল ইস্টকে এবং ওয়েস্টার্ন ইউরোপকে আমাদের কানেক্টেড রেখেছে। তো এটা হচ্ছে একটি কমিউনিকেশন। এটা আমাদের এই সিমিউই 4 এর সাথে 14টি কান্ট্রি কানেক্টেড আছে। আমরা যদি উইকিপিডিয়াতে একটু সার্চ করি, অবশ্যই আমরা দেখতে পারবো সিমিউই 4। এই যে আমাদের উইকিপিডিয়াতে এটা সম্পর্কে অনেক ইনফরমেশন আছে। এই যে আমাদের সিমিউই 4 যে দেশগুলোর সাথে কানেক্টেড, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে, বাংলাদেশও আছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইউএই, যেটাকে আমরা অনেকে দুবাই বলেও থাকি বাংলাদেশে। তো এটা মূলত দুবাই না, ইউএই বা ইউনাইটেড আরব আমিরাতসে। তারপর সৌদি আরবিয়া আছে, ইজিপ্ট, ইটালি, তুনিজিয়া, আলজেরিয়া এবং ফ্রান্স। এই কয়েকটা দেশ আমাদের সিমিউই 4 এর সাথে কানেক্টেড আছে। তো এই যে দেখা যাচ্ছে আমাদের ল্যান্ডিং স্টেশনগুলো কোন জায়গায়। আমাদের বাংলাদেশেরও ল্যান্ডিং স্টেশন আছে কক্সবাজার, এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, এটা হচ্ছে এই যে আহ, আমাদের বাংলাদেশের রিসেলার বা বাংলাদেশের টেকনিক্যাল পার্টনার। আমরা একটু পরে দেখছি এখানে। ঠিক আছে, তো এটা ল্যান্ডিং স্টেশন যেরকমটা বললাম কক্সবাজার আছে। আর এদিকে টেকনিক্যাল পার্টনার বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল। তাদের কিন্তু নিজস্ব ওয়েবসাইটও আছে, একটু পরে দেখাচ্ছি। বাংলাদেশে এই সিমিউই 4 আপনার 800 Gbps এর মতো ব্যান্ডউইথ সাপ্লাই করে। আর এটা এই সিমিউই 4 মূলত ডিজাইন করা হয়েছিল 4 TB/সেকেন্ড ডাটা ট্রান্সফার করার জন্য। তো আমরা বিএসসিসিএলটা সম্পর্কে একটু দেখে আসি, অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। এটার কমিউনিকেশন আমি যতটুকু দেখলাম একটু দুর্বলই। বিএসসিসিএল, এটার কমিউনিকেশনটা একটু স্লো, সবসময় জানি বাংলাদেশের। আচ্ছা, এটা লোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইটটা এখন চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের সিমিউই 4 এবং সিমিউই 5, তারা এখান থেকে আমাদের ইন্টারনেটগুলো এখন সাপ্লাই দিচ্ছে। বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড, এ হচ্ছে তাদের ওয়েবসাইট। তো ভালো সময় লেগেছে এটা কিন্তু আসতে। তো এই হচ্ছে আমাদের সাবমেরিন কেবল নিয়ে কথাবার্তা। এখানে আমরা সিমিউই 4 নিয়ে এতক্ষণ ধরে কথা বলেছি। তো এখন আমরা সিমিউই 5 নিয়ে একটু কথা বলি। সিমিউই 5, এটারও সেম ফুল ফর্ম সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট, ওয়েস্টার্ন ইউরোপ 5, যেটা আপাতত 16টা কান্ট্রির সাথে কানেক্টেড, এবং এর ল্যান্ডিং স্টেশনটা আছে কুয়াকাটা, বাংলাদেশ। এটারও টেকনিক্যাল পার্টনার সেম আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড। এবং এই সিমিউই 5
এটা আমাদের দেশে 1.7 টেরাবাইট পার সেকেন্ডের ব্যান্ডউইথ সাপ্লাই করে, যে মূলত এই সিমিউই 5-এর পরেই বাংলাদেশে ইন্টারনেটের বিস্তৃতিটা বেড়ে চলেছে। তো এই সিমিউই 5টা মূলত 24 টেরাবাইট পার সেকেন্ড ব্যান্ডউইথ হ্যান্ডেল করার জন্য মূলত ডিজাইন করা হয়েছিল। তারপর হচ্ছে আমরা সিমিউই 6 সম্পর্কে একটু জানবো, যেটা ফুল ফর্ম আমরা আগেও জানি। এবং এই সিমিউই 6-এর সাথে 11টা দেশ কানেক্টেড থাকবে। এটারও ল্যান্ডিং স্টেশন হবে কক্সবাজার। টেকনিক্যাল পার্টনার অবশ্যই বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড হবে। এবং এটাতে আমরা যতটুকু এক্সপেক্ট করছি আমাদের বাংলাদেশে 13.2 টেরাবাইট পার সেকেন্ডের ব্যান্ডউইথ সাপ্লাই করা সম্ভব। তো দেখা যাক, আমাদের এটা এখনো স্টার্ট হয়নি সিমিউই 6 হলে আমরা আশা করি বাংলাদেশে ইন্টারনেটের বিস্তৃতি আরও বাড়বে এবং আমরা আরও ফাস্ট ইন্টারনেট পাবো ইনশাল্লাহ। তো এই সিমিউই 6 মূলত আমাদের 30 টেরাবাইট পার সেকেন্ড প্যাকেট হ্যান্ডেল করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই হচ্ছে আমাদের সাবমেরিন কেবল নিয়ে কথাবার্তা। এখন আমরা আইটিসি নিয়ে একটু কথা বলবো। আইটিসিটা মূলত কি? আমাদের সিমিউই 4 যখন আমাদের ইন্টারনেটের ডিমান্ড ফুলফিল করতে পারছিল না, তখন সরকার যখন সিমিউই 5 আনছিল, এর মধ্যে আমাদের ইন্টারনেটের চাহিদা তখন বেড়েই চলেছিল। বাংলাদেশে ইন্টারনেট সাপ্লাই, ইন্টারনেটের বিস্তৃতি আরও বেড়েই চলেছিল, যার জন্য এতগুলো প্যাকেট হ্যান্ডেল করতে না পারায় এবং সিমিউই 5 আসতেও তখন ইন কনস্ট্রাকশনে ছিল, এটা তখনও বাংলাদেশে অ্যাক্টিভ হয়েছিল না। তো সেক্ষেত্রে বাংলাদেশ কি করলো, যে আমাদের পাশের যে দেশ আছে ভারত, তাদের সাথে আমাদের প্যাকেটগুলোকে ট্রান্সফার করলো। অর্থাৎ একটা কেবল আছে যেটা হচ্ছে আমাদের ভারতের থ্রু দিয়ে আমাদের প্যাকেটগুলো ট্রান্সফার হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল। এটা মূলত সেজন্যই বলেছিল, রিজনটা যেরকমটা বললাম, টু ফুলফিল দ্য ডিমান্ড অফ ব্যান্ডউইথ ইন বাংলাদেশ বিফোর কামিং সিমিউই 5। সিমিউই 5 আসার আগে বাংলাদেশের যে ব্যান্ডউইথের ডিমান্ড ছিল সেটাকে ফুলফিল করার জন্য আইটিসিটা আমাদের দেশে আনা হয়েছে। এবং ভারতের এই পার্টনারগুলো হচ্ছে টাটা কমিউনিকেশন, তারপর হচ্ছে ভারতী এয়ারটেল। তারা হচ্ছে আমাদের এই আইটিসিটাকে আইটিসির যে ব্যান্ডউইথ আছে সেটা তারা প্রোভাইড করে থাকে বাংলাদেশে। এটাকে লঞ্চ করা হয়েছিল 2012 সালের ডিসেম্বরে। বাংলাদেশে যে রিসেলারগুলো আছে এই আইটিসির, যেরকমটা জানেন সামিট কমিউনিকেশন, প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন, Fiverr@Home, এশিয়া অ্যালায়েন্স, ম্যাঙ্গো, তারপর হচ্ছে বিডি লিঙ্ক। তারা হচ্ছে আমাদের যে আইআইজি আছে, ওই আইআইজিতে আইটিসি থেকে পাওয়া ব্যান্ডউইথটা শেয়ার করে থাকে আইআইজি। তো এর ব্যান্ডউইথটা হচ্ছে 2.7 থেকে 3 টেরাবাইট পর্যন্ত ডাটা এখানে ট্রান্সফার হয়ে থাকে, যেরকমটা দেখলাম। এই হচ্ছে আমাদের নেটওয়ার্কিং নিয়ে কিছু ক্ষুদ্র কথাবার্তা। তো আপনাদের যদি এখানে যে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে বা যে কোনো ধরনের যদি কোনো কোয়েরি থাকে, আপনারা কমেন্টেও জানাতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।